হরিশ পার্ক ব্যায়াম সমিতি সেই স্বাধীনতার আগে থেকে এই ক্লাবটি রয়েছে, যে ক্লাবটি রাজনৈতিক শুধু নয় ঐতিহাসিক গুরুত্ব বহন করে। সেই পার্ক বা সেই পার্কের যে ক্লাব, ব্যায়াম ক্লাব, সেই ক্লাব তৃণমূলের দখলে চলে গিয়েছিল কোভিডের সময়। দখলমুক্ত হরিশ পার্ক, হরিশ পার্কের যে ব্যায়াম ক্লাব, সেই ব্যায়াম ক্লাব তৃণমূলের দখলমুক্ত যে ক্লাব কোভিডের সময় দখল করা হয়েছিল। কার্তিক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, রাজনৈতিক স্বার্থে ক্লাবকে ব্যবহার করা হতো অভিযোগ। সেই ক্লাব এবার দখলমুক্ত। কিভাবে দখলমুক্ত করা সম্ভব হলো, কারা এগিয়ে এলেন, কিভাবে এবার দখল করা হয়েছিল, কি পদক্ষেপ করা হবে, কোনো আইনি পদক্ষেপ জানবো। মানুষ রয়েছে আমার সঙ্গে। মানুষ, দেখো অতনু, তুমি একদম সঠিক বলেছো যে হরিশ পার্ক, আমরা জানি যে ভবানীপুরের অন্যতম একটা ল্যান্ডমার্ক হরিশ পার্ক, এবং সেই হরিশ পার্কের মধ্যে কিন্তু হরিশ পার্ক ব্যায়াম সমিতি ক্লাব রয়েছে। স্বাধীনতার আগের এই ক্লাব, যেখানে দুর্গাপুজো হয়, সেই ক্লাব কিন্তু তৃণমূল সরকার আসার পর থেকেই তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছিল, এমনটাই অভিযোগ আশপাশের বাসিন্দা এবং ক্লাবের সদস্যদের। তারা বলছিলেন যে দিন দিন এই দখলদারি বাড়ছিল এবং 2021 সালের পর থেকে সদস্যদের সেখানে কোনো অ্যাক্সেস ছিল না। সেখানে জিম রয়েছে, সেখানে খেলার জায়গা রয়েছে, সেখানে মেলা হয়, পুজো হয়, তারা সেখানে পার্টিসিপেট করতে পারছিল না। বরং মাঠ বা সেখানকার মেলা প্রাঙ্গণ সেটা ভাড়া দিয়ে যে টাকা পয়সা উপার্জন হচ্ছিল, সেটা ক্লাবের স্বার্থে ব্যয় না করে সেখানে তৃণমূলের নেতারা নিজেদের পকেটে ভরছিল, এমনটাই অভিযোগ ক্লাব সদস্যদের। তবে পালা বদলের রাজনীতিতে কিন্তু সদস্যদের মুখে বল এসেছে এবং পশ্চিমবঙ্গে শোনা যাক সদস্যরা কি বলছেন, শুনব। আমাদের ক্লাব কোনো কালেই কোনো রাজনৈতিক দলের পরিচালনায় ছিল না। আমরা চাই আগামীকালও যেন না থাকে। পাড়া প্রতিবেশী, পাড়ার ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাবে আসুক, নিশ্চিন্তে আসুক, নির্ভয়ে আসুক, ক্লাব চালাক। আমরা ক্লাবে কোনো রাজনৈতিক পাল্লা চাইছি না। আমরা চাইছি পাড়া প্রতিবেশী, জনগণ সবাইকেই আমাদের আমন্ত্রণ, কিন্তু প্রকৃতভাবে যাতে ক্লাব চলেছে, আমরা জন্ম থেকে যেরমভাবে অভ্যস্ত সেরমভাবেই চালাতে চাই। অনেক লোক আমাদের আজকে আসেনি, কিছু লোক ভয়তে এখনও আছে, তারা ট্রমা থেকে বেরোতে পারেনি। সারাউন্ডিং লোকের এখানে আশীর্বাদ আছে যে তোরা ক্লাবে আবার ফিরে এসেছিস, ক্লাবটাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছিস। এইটা দীর্ঘদিন ধরে আমরা একটা মেন্টাল প্রেশার বলুন, ফিজিক্যাল প্রেশার বলুন, মাসেল পাওয়ার বলুন, সবের ভয়তে আমরা ক্লাবে আসতে পারতাম না। তারা হয়তো আগেও, আপনি 10 বছর আগে, 5 বছর আগে, 6 বছর আগে তাদের কোনো ডকুমেন্টস দেখতে পাবেন না ক্লাবের সঙ্গে। তো তারা সব এসে এইসব করেছে, তারা এসে দখল করেছে। ক্লাবের লোক কেউ মিটিংয়ে কোনো প্রতিবাদ করতে পারেনি, ভয়তে করতে। অপোলো ক্লাব ছিল না, ক্লাব ছিল। আপনার তাহলে 3 বছর ধরে পুজো হলো কি করে, ক্লাবের নামে ব্যাংক অ্যাকাউন্ট চললো কি করে? আমি তো একা সেক্রেটারি না, ওখানে লোক আছে, তাদের সাথে একসাথে কথা বলে আপনাকে উত্তর দিতে হবে না? হ্যাঁ, ক্লাব তো চলছিল। জানি না কে অভিযোগ করেছে, কারা করেছে, আমি কিছুই জানি না, তো বলতে পারছি না।